আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বাবুর্চি স্টাইলে বিরিয়ানি। আজকে আমি বিরিয়ানি রান্নার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। বাবুর্চিরা কিভাবে বিরিয়ানি রান্না করে সেটাই ভাবছি আজকে আপনাদের সাথে শেয়ার করব। প্রথমত আমি মাংসটা প্রস্তুত করে নিচ্ছি। এখানে আমি তেল নিয়েছি। তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিবেন, কারণ এখানে আমি 4.5 কেজি পরিমাণ মাংস নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাংসটা কম বেশি করে নিতে পারেন। তারপরে এখানে আমি 1 কেজির চেয়ে একটু কম নিয়েছি হলো পেঁয়াজ, চিকন করে কেটে নিয়েছি। এখানে আপনারা পেঁয়াজেরটা একটু মোটা করেও কেটে নিতে পারেন, কারণ গরুর মাংসতে এমনি পেঁয়াজ হলো গলে যায়। তারপরে এখানে আমি গরম মশলাটা ব্যবহার করলাম। তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ এটা পুরোটাই দিয়েছি। তারপরে এখানে দিচ্ছি হলো 2 টেবিল চামচ উঁচা উঁচা করে আদা বাটা। তারপর দিচ্ছি হলো এখানে রসুন বাটা। এখানে আমি এখানে 3 টেবিল চামচ রসুন বাটা দিয়েছি, একদম উঁচু উঁচু করে নিয়েছি। তিন টেবিল চামচ বলতে, আর আদা বাটা হলো প্রায় 2.5 টেবিল চামচ উঁচা উঁচা করে। টোটাল দুইটা মিলে কিন্তু আমি প্রায় 250 গ্রামের চেয়ে একটু বেশি দিয়েছি। তারপরে এখানে দিয়েছি হলো কালো গোলমরিচের গুঁড়া 1 চা চামচ। তারপরে এখানে আমি আমার হাতের তৈরি একটা মশলা আমার চ্যানেলে দেওয়া আছে, সেটা দিয়েছি হলো 2 চা চামচ। কারণ এই মশলাতে সব ধরনের মশলাই দেওয়া আছে। তারপরে এইখানে আমি যেহেতু বিরিয়ানি রান্না করব, এখানে জিরার পরিমাণটা একটু বেশি লাগবে, সেজন্য আমি আরও 2 চা চামচ জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আর বাকি সব কিছুই কিন্তু আমার ওই মশলাতে দেওয়া আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। একদম কোনো ধরনের বিরিয়ানির মশলার প্যাকেট ছাড়াই কিন্তু আজকের বিরিয়ানি রান্না করছি। অবশ্যই পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। তারপরে ভালো করে হলো আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে আমি কিছুটা পেস্ট করে নিয়েছিলাম। এখানে হচ্ছে কাজু বাদাম, কাঠবাদাম, তারপরে হচ্ছে টমেটো, তারপরে হলো পেঁয়াজের ব্রেস্তা করে নিয়েছিলাম। তারপরে টক দই, সেটা দিয়ে একসাথে আমি ব্লেন্ডার করে নিয়েছি। কিছু কিশমিশও দিয়েছি। পুরোটা ব্লেন্ডার করে নিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করি নেই, এজন্য আমি মুখে বলে দিলাম। তারপর 2টি শুকনো মরিচও আমি এখানে দিয়েছি, 2-3টা। যেহেতু আমি বিরিয়ানি রান্না করব, এখানে ঝালের পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ বিরিয়ানিতে বেশি ঝাল হলে খেতে ভালো লাগে না। তারপরে গোলমরিচের গুঁড়ায় কিন্তু অনেক পরিমাণ ঝাল থাকে, এজন্যই একটু ঝালের পরিমাণটা কম দিলাম। এখানে আমি 4.5 কেজি গরু গোশত নিয়েছি। একদম ভালো করে মশলা কিন্তু মিশিয়ে নিতে হবে, আর বারবার নাড়াচাড়া দিতে হবে। কারণ হচ্ছে এখানে যদি বারবার নাড়াচাড়া না দেন তাহলে কিন্তু নিচে ধরে যাবে, যেহেতু মশলাটা আগে থেকেই করা হয়ে গেছে সুন্দর মতো। তারপরে দিয়েছি হলো এখানে কাঁচামরিচ কেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। মশলাটা সুন্দর মতো করা মানে, যেহেতু আমি এখানে বাদাম পেস্ট করে নিয়েছি, যদি ঘন ঘন লাড়া না দেন তাহলে কিন্তু নিচ থেকে ধরে যাবে, এই জন্যই বলছি বারবার লাড়াচাড়া দিতে থাকবেন। আমি এরকম 5 মিনিট 2 মিনিট পর পর ঢেকে দিয়ে লাড়া দিতে থাকবো। আর
মাংস রান্না করতে কতটা সময় লাগে এটা আপনারা সবাই জানেন। মাংসটা যতক্ষণ সিদ্ধ না হবে অতক্ষণ পর্যন্ত কিন্তু মাংসটা রান্না করে নিতে হবে। এক্ষেত্রে আমি চুলার আঁচটা একদম মিডিয়ামে দিয়েই তারপরে হচ্ছে মাংসটা রান্না করে নিচ্ছি। যতক্ষণ পর্যন্ত মাংসতে তেল না বেরিয়ে আসবে ততক্ষণ বুঝবেন যে মাংসটা পারফেক্টলি হয়নি। আর আজকের মাংসতে আমি কোনো ধরনের পানি ব্যবহার করব না, কারণ মাংসতে যে পানিটা উঠেছে সেই পানিতেই আপনার রান্নাটা হয়ে যাবে। আস্তে আস্তে কিন্তু আমার পুরোপুরি মাংস রান্নাটা একদম হয়ে গেছে প্রায়। রান্নাটা যত সুন্দর হয়ে যাবে দেখবেন আপনার মাংসের কালারটা ততই সুন্দর হয়ে আসবে। আমি মাংসটা একপাশে রেখে দিলাম। এখন আমি চালটা রেডি করে নিয়েছি। এই সসপ্যানেই আমি পোলাওটা তৈরি করব। পোলাও বলতে কি আমি বিরিয়ানিটা রান্না করছি। আমি এখানে অল্প করে তেল দিয়ে তারপর অল্প করে পেঁয়াজ দিয়ে তারপরে হচ্ছে একটু বাদামি কালার করে নিলাম। কারণ এইখানে কোনো ধরনের মশলা আর ব্যবহার করা লাগবে না, যে আমি তো মাংসতে সব ধরনের মশলাই দিয়ে দিয়েছি। আমি এইখানে 2.5 কেজির মতো পোলার চাল দিয়েছি। এখানে আমি 4.5 কেজি পানি দিলাম। তারপরে এখানে আমি হাফ লিটার দিয়েছি হলো লিকুইড দুধ। হাফ লিটার লিকুইড দুধ না, মানে ডিপ্লোমা দুধটাকে আমি গোলাইয়া তারপরে দিয়েছি। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়েও করতে পারেন। তারপর স্বাদ অনুযায়ী দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই বুঝে শুনে দিবেন, কারণ আপনার তরকারিতেও লবণ দেওয়া আছে। তারপরে হচ্ছে এখানে লবণ এবং দুইটাই মিলিয়ে ইয়ে করবেন, খেয়াল রাখবেন লবণের প্রতি। তারপরে হচ্ছে আমি এখানে কটা কাঁচামরিচ দিয়েছিলাম। তারপরে মাংস রান্নার পরে যে তেলটা বেরিয়েছিল সেটাও আমি হচ্ছে আগে দিয়ে নিলাম। তারপর পোলার চালটা আমি আগে থেকে ধুয়ে ঝরনা দিয়ে রেখেছিলাম, সেটা ঢেলে দিলাম। যখন পোলার চালের পানিটা পাটে পাটে চলে আসবে তখনই মাংসটা ঢেলে দিতে হবে। এক্ষেত্রে লাড়াটা ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু আমি অনেক বড় পাতিল, আমি মিশাতে পারছি না। আমার ভাইয়া বলতেছে আমি একটু মিশিয়ে দেই, দাও। ভাইয়া মিশিয়ে দিল। পুরো মাংসটার খেয়াল রাখবেন এই ক্ষেত্রেই যেন পুরো মাংসটা সারাটা মানে চালের সাথে মিশে যায়, তাহলেই কিন্তু আপনার বিরিয়ানিতে সব মশলাটা একসাথে হয়ে যাবে। এক্ষেত্রে চুলার আঁচটা একদম মিডিয়ামে দিয়ে আমি প্রায় 20 মিনিটের মতো দমে দিয়ে দিয়েছি। ফিরে আসলাম 20 মিনিট পর। দেখুন কত সুন্দরভাবে ঝরঝরা হয়ে গেছে। আর এই ইফতারিতে কিন্তু একটু বিরিয়ানি হলেও খেতে খুবই ভালো লাগে, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নেই। আজকে কিছু ইফতারিতে দাওয়াত দিয়েছি লোকজন, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ।